আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে কাঁচকলা এবং রুই মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি রুই মাছগুলোকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। এরপর কলাটাকে আমি নুন হলুদ দেওয়া জলেতে ভিজিয়ে রেখেছি, যাতে রান্নার সময় একটা কালচে ভাব হয় সেটা থাকবে না, এবং আলুগুলোকে কুচিয়ে নিয়েছি। এরপর একটা সর্ষের তেলে ভালোভাবে সর্ষের তেলটি গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। এরপর এর ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেবো আমি এখানে রসুন বাটা এবং শুকনো লঙ্কা বাটা। এখানে বাটা মশলা দিয়ে কাঁচকলার তরকারিটা রান্না করছি, খেতে লাগে অসাধারণ। ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কাঁচকলার তরকারি অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে কাঁচকলা রান্না করলে সবাই খাবে এবং জমে যাবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে ভালোভাবে আলুর সাথে এটাকে কষিয়ে নেব মশলাটাকে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এর উপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, এরপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জল দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এটা ফুটতে শুরু করে দিয়েছে। যতক্ষণ এটা জল শুকিয়ে আসছে, দেখুন তেল বেরিয়ে এসছে। এরপর আমি আগে থেকে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব। কাঁচকলাগুলো নুন হলুদ জলেতে ভিজিয়ে রাখলে কালচে ভাবটা হয় না, এবং কলার ভেতরে যে একটা কষ ভাব থাকে সেটাও থাকে না, খেতে অসাধারণ লাগে। দেখুন আলুর সঙ্গে ভালোভাবে কাঁচকলাটা কষিয়ে নেব। এটা প্রায় 2 থেকে 3 মিনিট কষানোর পর এর উপরে অল্প অল্প করে জল দিয়ে দেব। এটা ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এর ওপরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে মিক্সড করা আছে, দিয়ে ভালোভাবে এটাকে আবারও কষাবো। দেখুন জল দিয়েছিলাম সেগুলো সব টেনে নিয়েছে এবং তেল বেরিয়ে এসেছে। এর উপর আবারও এবার জল দেবো। এখানে আমি মোট 3 বার জল দিলাম। এই জলটাই লাস্ট জল, এতেই এবারে কাঁচকলা এবং আলু সেদ্ধ হয়ে যাবে। এখন দেখতে অসাধারণ লাগছে আর খেতেও লাগে অসাধারণ। এবার আমি ঢেকে দিয়ে প্রায় 5 মিনিট এটাকে ফোটাতে দেবো। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, প্রায় অর্ধেক হয়ে এসছে। এরপর আমি মাছগুলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটতে দেবো। ব্যাস, আমার কাঁচকলা এবং মাছের তরকারি রেডি। অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে টাইম দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। দেখুন ফুটছে, প্রায় আমার রান্না শেষ হয়ে গেছে। আমি আঁচ অফ করে দিয়েছি। দেখুন অসাধারণ লাগছে দেখতে ও খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একবার বানাবেন, ট্রাই করবেন। যারা কাঁচকলা ভালোবাসে না তারাও কাঁচকলার প্রেমে পড়ে যাবে।